এমন কোনো বিষয় যদি আপনাদের মনে থেকে থাকে যেটা এই শব্দগুলোর ভিতরে ক্যাপচার্ড হয়নি বা প্রতিফলিত হয়নি সেই বিষয়গুলি, যেমন হলো নিরাপত্তার বিষয়টি আরেকবার পুনরায় কিন্তু নির্দিষ্ট হলো, আগের থেকেও তাই এসেছিল, এখানেও আপনাদের তাই এসছে। নিরাপত্তার বিষয়টি 1 নম্বরে চলে এসেছে এবং একই রকম ভাবে কর্মসংস্থান ইত্যাদি বিষয় এসছে। শান্তি, সততা, সুশাসন, জবাবদিহিতা, সুশাসন, গুড গভর্নেন্স একই জিনিস এবং একই সাথে স্বচ্ছতার বিষয়টি এসছে। দুটো বিষয় জাতিগত স্বীকৃতির বিষয় এসেছে, একটি আদিবাসীদের আর একটা হল দলিত সম্প্রদায়ের। একই রকম ভাবে শিশুদের কথাও আলগাভাবে এসেছে এই ইয়ের বিষয়। একই রকম ভাবে দেখুন উপরে লিঙ্গ বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে, এখানে নারীদের কথা আছে এবং অন্য যদি লিঙ্গ ভিত্তিক যদি বৈচিত্র্য থাকে সেটার বিষয় এখানে এসছে, হিজড়া সম্প্রদায় এখানে পড়বেন, এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন ইত্যাদি এসছে। অর্থাৎ সামগ্রিকতায় রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন নিয়ম নীতির পাশাপাশি সুনির্দিষ্ট জনগোষ্ঠী সম্বন্ধেও আমাদের প্রত্যাশাগুলো এখানে পরিষ্কার হয়েছে। শিশু, দলিত, আদিবাসী, নারী এবং ইত্যাদি বিষয় এটার ভিতরে এসছে। আর কি আছে দেখেন, সরান, সাইডে সরান। সততা, সুশাসন ইত্যাদি তো আছেই। ট্যাগিং কালচারের অবসান করার কথা হবে, ন্যায় বিচারের কথা বিভিন্ন জায়গায় আসছে, যুবকদের কর্মসংস্থানের কথা তো এসছেই। আপনারা দেখুন, আর ডান পাশে নিয়ে যান, ওই পাশে নেন। কর্মসংস্থান দেখছেন, নারী রাজনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান বিভিন্ন ক্ষেত্রে জোরালো ভাবে এসেছে, এটি স্বাভাবিক। একই রকম ভাবে আইনের শাসন ইত্যাদির বিষয়গুলো। তো আমি তৃতীয় যেটা দেখছি, একটা হলো রাষ্ট্র কাঠামোর বিভিন্ন নিয়ম নীতি, সমাজ বিনির্মাণের নিয়ম নীতি, মূল্যবোধ ভিত্তিক এবং তার স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা এবং এইটার যে সুশাসনের বিষয়গুলি। এর আগে নিরাপত্তার বিষয়টি, আইনের শাসনের, এইটা একটা বড় গ্রুপ আমাদের ডোমেইনের ভিতরে আপনারা এইটা দেখেছেন। দ্বিতীয় যেটা এসছে বিভিন্ন আপনার জনসংখ্যার জনগণের বিভিন্ন অংশের অধিকারের কথা এখানে এসছে বড়ভাবে। আর এসেছে সুনির্দিষ্টভাবে কর্মসংস্থানের কথা। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং আপনার সামাজিক সুরক্ষা, এই বিষয়টি তৃতীয় আরেকটি বড় বিষয় হিসেবে আছে। আর কিছু আছে কিনা দেখেন। শ্রমিকদের বিষয় এটার ভিতরে আছে, ওইটার নারী, শিশু ইত্যাদির সাথে আপনার দলিত, আদিবাসী শ্রমিকদের বিষয়টি ওটার সাথে আছে, মানলাম। আর কিছু, আর একটা তো এসছে বাংলাদেশ ফার্স্ট। এটা আমাদের ওই যে প্রথম যে সার্বভৌমত্বের কথা বলেছিলাম, স্বাধীনতার কথা বলেছিলাম, তার সাথে এই স্লোগানটা মিলবে যে আপনার বাংলাদেশ ফার্স্ট। আর কিছু, সব জায়গাতেই দেশপ্রেম কথাটা বিভিন্ন ভাবে এসেছে। এক একজন অবশ্য দেশপ্রেম বলতে এক এক রকম জিনিস আমরা বুঝি। আর কিছু আছে, বাজেটের ডিসেন্ট্রালাইজেশন, এটা আরেকটা আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বিকেন্দ্রায়ন, স্থানীয় সরকার, এটাও বিভিন্ন জায়গাতে জোরদার ভাবে এসছে এবং রাজনীতিবিদরা ঢাকা থেকে যেন স্থানীয় সরকারের হস্তক্ষেপ না করেন সেটার ব্যাপারে আপনারা শুনেছেন। এই স্থানীয় সরকার জোরদার করার বিষয়টি আছে। আর কিছু আছে, যা বললাম এর বাইরে আর কোনো বিষয়ে আপনারা কেউ বলতে চান কিনা বলেন।